এটা কি কর্তা বাবু না? আগে হ্যাঁ। নমস্কার, ভালো আছেন নি? নমস্কার। আচ্ছা, আমার এই কমপ্লিট ড্রেসে কেমন লাগতেছে দেন তো? সুন্দর, কিন্তু একটা শার্ট হইলে আরো সুন্দর লাগতো। না, এটা কমপ্লিট বানাইছি তো, বহু টাকা। আচ্ছা জাগান, এখন ঘটনা জানেন? না কিছুই জানেন না? না, শুনি নাই তো। হাই রে, আমি তো বায়ুমন্ত্রী হইতে যাচ্ছি, আপনি জানেন না? না দাদা, আমি তো শুনি নাই। হাই হাই হাই, মাইকিং করা হয়েছে, এলাকা মোটামুটি ছোট বড় সবাই জানে যে হারুন রশিদ বায়ুমন্ত্রী হতে যাচ্ছে। বায়ুমন্ত্রী বুঝেন, বিশাল একটা মন্ত্রী, কারণ বায়ুর অনেক সমস্যা বাংলাদেশে। গরম আর গরম, শেষরা গরম। গতবার দেখছেন মানুষ ঘুমাইতে পারে না গরমের জন্য। এসি রুমে এসি পাওয়া যায় নাই, শোরুমে সব এসি বিক্রি হয়ে গেছে। আমি যাই তো 10টা এসির অর্ডার দিছি যে মানুষকে দিমু, কিন্তু আমার দুর্ভাগ্য আমি টাকাটা উঠাইতে পারি নাই। আচ্ছা, একটা কথা কই, কি? আপনি তো আগে এমপি হইয়া দাঁড়াইতেইব, তারপরে না আপনি মন্ত্রী সিরিয়ালটা পাইবেন। তাছাড়া আপনি গ্রামেরও মেম্বারও না, কেমনে দাঁড়াইবেন? আরে ডাইরেক্ট টাকা দিয়া, আপনি দেখেন না, টাকা দিয়ে ডাইরেক্ট মন্ত্রী হয়ে যাচ্ছে, নির্বাচন করণ লাগে না, কিচ্ছু না, দলের কোনো লোকও না, সেই লোক টাকা দিয়ে বিশাল একটা পদ পাইয়া গেছে। আমিও তো টাকা দিয়ে বায়ুমন্ত্রী হব। বায়ুমন্ত্রী ইম্পর্টেন্ট দরকার এই দেশে, বায়ুর অনেক সমস্যা। তো আমার কথা হইলো, যেহেতু আমি বায়ুমন্ত্রী হতে যাচ্ছি, আপনাদের কোনো সমস্যা নাই। এই যে আপনার এলাকার 3টা মন্দির আছে না, জি 60টা মন্দির হয়ে যাবে। তারপরে আমার এলাকায় 20-30টা মসজিদ হয়ে যাবে। ইবাদত বন্দেগী পূজা করার জন্য সব সুব্যবস্থা করে দিব। মনে রাখবেন, বায়ুমন্ত্রী কিন্তু। আমি ভগবানের কাছে প্রার্থনা করে আপনার জন্য কৃপায় থাকবো দাদা, হ্যাঁ। আপনি যেন বায়ুমন্ত্রী হন। আপনারা আশীর্বাদ করলে অবশ্যই বায়ুমন্ত্রী হয়ে যাব। জি। শুধু আমার জন্য একটু আশীর্বাদ করবেন, মনে থাকবে? জি আসি দাদা। আগে হ্যাঁ। বায়ুমন্ত্রী মনে রাখবেন। শুনছেন হালাই কিরম পাগলের পাগল, গেঞ্জির লগে টাই পড়ছে, এটা বললে কমপ্লিট শুট, আবার বললে হ্যাঁ দাঁড়াইবো বায়ুমন্ত্রীতে। পাগলের মাথা খারাপ। উর্মি, বাইরে আসো। উর্মি, বাইরে আসো। কি ওই কি? আগে বলো, এই কমপ্লিট ড্রেস আমাকে কেমন লাগতেছে? জমনে সুন্দর দেখা যাইতেছে। তো এই যে তোমার জিবরাটা কুত্তা জিবরার মতো এতখানি বড় হইলো কে পেলে? আরে এটা কুত্তা জীবন না তো, এটা ঠাই ঠাই। তাই এবার কি? ওই বড় লোকদের দেন না, মাঝখান দিয়ে কাপড় এখন বাঁধে, এটা কিনে লইছি 50 টাকা দি। যে কঠাই দেই কেন, কিন্তু জমনে সুন্দর দেখা যাইতেছে। এমন বানাইছে না? মোরে একটা কিনে দেবা? আরে তুমি যখন মন্ত্রী বউ হবা, আমি তো বায়ুমন্ত্রী হইতেছি, তুমি যে খবর জানো না? কি মন্ত্রী? বায়ুমন্ত্রী, আকাশ বাতাস পাতাল, বাতাসের মন্ত্রী আছে না, বাতাসের মন্ত্রী। এই দেশে গরমে মানুষ মারা যাইতেছে, বায়ুমন্ত্রী হইলে এখানে আমি ঠান্ডা সাপ্লাই দিব। দেখো না, মানুষ গতবার গরমে অস্থির হয়ে গেছে। আমি চিন্তা করলাম বায়ুমন্ত্রী নাই, আমি ডাইরেক্ট মন্ত্রী হয়ে যাবো। কি ফিলে হইবা? কি ফেলে হবো মানে টাকা দিও মো। এই বুদ্ধি তোমার কেডা দিলে? ওই করিমগো বাড়ির কাজের ছেলে আছে না, টাইসন, ওই হালার ফহালার মাথার মধ্যে দুনিয়ার বুদ্ধি গিজ গিজ করে। ওরা আমার বুদ্ধি দিছে, ভাই একটা মন্ত্রী দেশে শহর আছে, আমি কনগা বায়ুমন্ত্রী, বায়ুমন্ত্রী নাই, আপনি বায়ুমন্ত্রী হন। ভাই বায়ুমন্ত্রীর ব্যবসা যা যে দারুণ, কারণ এই দেশের মধ্যে গরম, মানুষ মরে যাইতেছে, আপনি বায়ু দিয়ে দিবেন, বায়ুর খুবই অভাব। তখন চিন্তা করলাম না, তাইলে বায়ুমন্ত্রী হয়ে যাবো। এর পরে তো বাজারে যাই কমপ্লিট ড্রেসটা বানাইলাম। ওই তাইছন না কাজের সামরাইলে কি হইবে? জমনের বুদ্ধি। বুদ্ধি মানে এখন এক কাজ করো, কারণ মন্ত্রী হইতে গেলে তো টাকা পয়সার দরকার। হ্যাঁ, মুই কি হন, মোদের তো একটাও নাই। ব্যাংকের মধ্যে টাকা জমাইছিলাম, হেইটা ভাঙে তো একটা শোকেস কিনছি। তোমার কাছে ভবিষ্যতে কোটি কোটি টাকা থাকবে, বায়ুমন্ত্রীর বউ তোমার ঠেলায় থাকবে আলিদা, মানে তোমার কাছে মানুষ তবদির করতে আসবে। সারে দিয়ে আমার এই কাজটা করে দেন ম্যাডাম, এলন 10 লাখ। সারে দিয়ে আমার এই কাজটা করে দেন ম্যাডাম, এলন 20 লাখ। টাকা তো তোমার কাছে আসবে। আর এখন এক কাজ করো, যেহেতু তোমার কাছে টাকা নাই, শ্বশুর বাড়ি মধুর হাঁড়ি, তোমার বাবার কাছে সোজা চলে যাও, যাই টাকা এক বান্ডেল নিয়ে আসো, বায়ুমন্ত্রী হয়ে যাই। হওয়ার পরে শ্বশুর বাড়ি কিন্তু আগে মানে উন্নয়ন করে, জানো, কারণ বউ কই দে, তুমি আর কই দিবা, যাও আমার বাপের এই কাজ করো, আমার বাপের ওই উন্নয়নটা করে দাও, তখন আগে কিন্তু শ্বশুর বাড়ির কাজে হয়, অতএব টাকা শ্বশুরেই দিবে। আরে মাল সমস্যা নাই। হনো, মোর আব্বার বড় একটা গরু হইছে, সেই গরুটা বেচছে কোমোটা হাদিতে, আর জায়গা সম্পত্তি যে আছে হ্যাঁ বেচতে লাইতে কমু। বেচা অনেকগুলো টাকা লাগবো। হয় বুঝছো? হনো, তুমি যখন মন্তিয়া বাহির সময় কিন্তু মুই দামি দামি কাপড় পরমু, হ্যাঁ এই যে গলায় এই যে গলা ভর্তি যে গয়না টানা পরে না, হিয়ে কিন্তু। আরে 10 কেজি গলায় তোমার স্বর্ণে খালি ঝুলবো ঝুলবো, এটার ওজনে তুমি এমনি এমনি আটবে, এমনি এমনি আটবে, কারণ স্বর্ণের ওজন আছে না। তুমি বানাই দেবা? রেডিমেড দুবাই থেকে নিয়ে আসবো 22 ক্যারেট। তুমি দুবাইও যাবা? হায় হায়, বায়ুমন্ত্রী মানে সারা পৃথিবীর ঘুরবে, বায়ুর ব্যাপারে জায়গায় জায়গায় মিটিং হবে না। না হ্যাঁ, দরকার নেই মন্ত্রী হওয়ার, কারণ বিদেশে ল্যাংডা ল্যাংডা ফ্যামিলিরা থাকে, একটু একটু জামা কাপড় পরে, সমুদ্র সৈকতে কি একটু একটু জামা কাপড় পরে, এরকম চিত্রই হয়ে থাকে। আরে তোমারও লয়ে যাবো তো লগে, পাগল নাকি? হ্যালো, আমি এই ছোট ছোট জামা কাপড় পরে। হ্যাঁ, তুমি আমি যাই সুইমিং পুলে ডুব দিয়ে যাই গোসল করুম। আচ্ছা ঠিক আছে, হ্যালো মুই তত্ত্বটি যাইয়া আব্বা দিতে টাকা কটা লইয়া আই। হ্যাঁ যাও 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 যাও, দেরি করবে না। এবার আমার বায়ুমন্ত্রী ওর ঠেকা কেডা, ওর মারে বাপ।
আব্বা ও আব্বা আব্বা কি রে মা কত্তি আহো এই টাকা বলি কে আরে আহো মেও কি হয়েছে হলো কপাল মোর খুললে গেছে কোন দিক দিয়ে কপাল খুলছে মোর দিক দিয়া না তোমার জামাইয়ের দিক দিয়া ও জামাইয়ের কপাল খুলছে হয় তোমার জামাই বায়ুমন্ত্রী হইবে প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী না বায়ুমন্ত্রী ওই যে বাতাস প্রকৃতি তারপরে আলো বাতাস এগুলোর মন্ত্রী হইবে হ্যাঁ বাতাসের কি আবার মন্ত্রী হয় নাকি আরে ওই ওই সব কিছুরই তো মন্ত্রী আছে কিন্তু এই একটা জিনিসের মন্ত্রী নাই এর লেগে তোমার জামাই ঠিক করছে যে বায়ুমন্ত্রী হইবে বায়ুমন্ত্রী হইলে তো খালি লেগছে টাহা 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 কামাই করবে হনো তোমার জামাই মনে কথা দিছে যখন অনেক টাকা ইনকাম করবে তখন আগে এই হরবাড়ি উন্নতি করবে কারণ মন্ত্রীরা আগে হরবাড়ি উন্নতি করে হাসা হয় এই যে এই টিনের বাড়ি না এটা বিল্ডিং করে দেবে তোমারে অনেক টাকা পয়সা দেবে বিজনেস ধরাই দেবে মন্ত্রী তুইলে অনেক টাকা লাগে টাকু টাকা তুমি দেবা আমি দেবো করতে তোমার গরু আছে না হ্যাঁ ওই গরু বেচছে এরপর টাকা দেবা আরে গরু তো 4 মাস আগে বেচেলেছি সেই টাকাগুলো কমবে তা গরে হ্যালো ওই টাকাগুলো মোটে দিয়ে দাও এরপর তোমার দ্বারে আরো টাকা টোয়া আছে না এই সব মিলাইয়া মোরে 10 লাখ টাকার মতো দেও হা হা জামাই যদি মন্ত্রী হয় তাহলে আমার যে কি সুনাম হইব মা তুই জানোস না আমি যেখানে যাবো সেখানে খালি চা খাও মন্ত্রীর শ্বশুর চা খাও বিস্কিট খাও সিগারেট খাও পান খাও আহা আমি সব জায়গায় খালি সম্মান আর সম্মান পামু সম্মান দুই হাতে খালি সম্মান হ্যাঁ সম্মান তো পাবাই সম্মানও পাবা কামও পাবা সবকিছুই পাবা হনো এম বেশি দেরি করে না টাকাটা বাইর করে মোটে দাও ওই টাকাটা লইয়া আবার ওই যে তোমার জামাইরে দিতে হইবে হনো ওই তোমার জামাই যখন বায়ুমন্ত্রী হইবে না সেই সময় আগে সকিনার মায়েরে যাইয়া এক বান্ডিল টাকা ভিক্ষে মানমু ওই হালির বেডি হালি মুহে দিন 20 টাকা চাইছি মোরে দেয় নাই মোর মুহের উপরে কইছে যে টাকা নাই তাই নাকি হয় তুই কোনো চিন্তা করিস না মা আমি 4 মাস আগে গরু বেচছি বুঝছস বেচে টাকা রেখে দিছি আচ্ছা ভালো করে তাহলে টাকাটা দাও ফোন তোর জামাই যদি মন্ত্রী হয় আমার যে কি খুশি সব জায়গায় খালি আমার সম্মান আর সম্মান সম্মান আহা আমাকে সবাই খালি মন্ত্রীর শ্বশুর কইব হ্যাঁ সালাম দেবে সালাম দেবে সালাম খালি সালাম দেব মানে ডরে কথা কইব না হনো এন কথা হইছে যে কে ধরে আবার কবছন হ্যাঁ না আগে থাকতে যদি কও হেলে মানের নজর পড়বে মন্ত্রী শ্বশুর বইলা কথা আও কাটরি আই টিয়াডি নিয়ে যাস কেউ না দেখে বুঝছস কি ব্যাপার তুমি টাকা নিয়ে কই যাইতেছো বায়ুমন্ত্রী হইতাম আমার বাপের টাকা তুমি চুরি করে নিয়ে বায়ুমন্ত্রী হবা এটা আবার কি তোমার বড়টা বইনাছে আসি বলে হাতে জামাই নাকি বায়ুমন্ত্রী হইব এখানে টাকা পয়সা খরচ করব এলে আব্বার কাছে তুমি টিয়ে নিতে হয়েছে ভালো হইছে আচ্ছা তুমি কি চাও তোমার জামাই ওই যে বায়ুমন্ত্রী বড়টা দুলাভাই হাতে হইলে জুতা টানবো কাম করবো সামসামি করবো ছা টানবো এটা কি চাও তোমারই দিয়ে টানাবো তা কিয়া না না এটা তো আমি কখনো চাই না আমার স্বামী কিসের জন্য মানুষের জামাই জুতা টানবো এলাই তো আমি টাকা লইছি আমি নিজে বায়ুমন্ত্রী যাবো হাতে টাকা দিতাম না তুমি রাজরানীর মতন থাকবা আঙ্গাই বিল্ডিং আমি 25 তলা বিল্ডিং বানাই ফেলবো হ্যাঁ তাই নাকি তুমি বায়ুমন্ত্রী এলে না ওই সিংহাসনে আমি বসে থাকবো তাই না কাও দরকার লাগলে তুমি কেন তুমি পুরো রাজত্ব চালাইবা পুরো আকাশ বাতাস নদী নালা খাল বিল সবকিছু তুমি চালাইবা সব আমার নামে চলবো সব তোমার কথাই চলবে উঠবো বুঝবো তাহলে যাও তুমি একেবারে পাক্কা পুরুষের মতো কাজ করছো তোমার মাথায় যে এত বুদ্ধি আমি তো জানতামই না তুমি যাও শোনা যাও কিন্তু জামুরা কথা সেটা আমি বাইর করে ফেলবো কার কাছে যাবো কার কাছে টাকা জমা দেবো সাথে সাথে বায়ুমন্ত্রী যাবো এই আমার খুঁজি বাইর করতে দেবো কোনো ব্যাপার না আমার জন্য বেবি তুমি বাসায় থাকো কিছু জানো আমা কে নিছে টাকা মনে করবে চোরা লই গেছে আমি এখন যাই বেস্ট অফ লাক আচ্ছা ঠিক আছে তুমি তাহলে লোক খুঁজে বের করো আমি একটু ভাবির কাছ থেকে আসতেছি পরামর্শ তো আমারও কিছু দরকার আছে তাই না অবশ্যই অবশ্যই ঠিক আছে টাটা বাই বাই শুনো টাইসন মিয়া তুমি আমার যে বুদ্ধি দিছো বায়ুমন্ত্রী হওয়ার জন্য এটা দারুণ বুদ্ধি কারণ আমি সম্পূর্ণভাবে এটার জন্য ফিট ঠিক আছে না এই বুদ্ধিটা দেওয়ার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ আমি টাকার জন্য অলরেডি আমার বড় আমার শ্বশুর বাড়িতে পাঠিয়ে দিছি বান্ডেলে বান্ডেলে টাকা চলে আসতেছে আমিও চাই মন্ত্রী তুমি হও কারণ মন্ত্রী আমি আগে হইতে পারতাম কারণ আমার বুদ্ধি আমি যদি কাজে লাগাইতাম তাহলে মন্ত্রী হইতে পারতাম না কিন্তু হয় নাই কারণ কি জানো কারণ হলো একটাই আমি তো মানুষ স্বরূপ আমি যদি মন্ত্রী হই কেউ আমার মানবো না এই জন্য মন্ত্রী হওয়ার জন্য বুদ্ধিটা তোমারই দিলাম তুই যে ছোড় এই চিন্তা করিস না তোর বুদ্ধি যদি আমি মন্ত্রী হইতে পারি
কেমন বায়ুমন্ত্রী? তাহলে তোরা আমি সোজা কথা দক্ষিণ আফ্রিকা কালা জঙ্গলে ভাড়া দিব। কেন? ওইখানের মানুষগুলো লম্বা, বুঝছস? ওইখানকার মানুষগুলো একটা 7-8 8 হাত, তুই মানুষকে 3.5 হাত না, তুই 10 হাত চলে যাবি। যেন তোর দিন নারকেল ফাটতে পারি, সুপারি ফাটতে পারি, টোঁটা লাগতো না, বুঝছ না? তাই নাকি? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তাহলে তো ভালোই হলো। হ্যাঁ। তুমি বায়ুমন্ত্রী হও, তারপরে তুমি নাও আমার বড় করো। হ্যাঁ অবশ্যই অবশ্যই, এটা আমার কেউ ঠেকাইতে পারবে না। বায়ুমন্ত্রী মনে করে যে টাকা আইলে আমি হয়ে যাবো। আচ্ছা ঘটনার টাকাগুলা কারে দিমু? কে আমার বায়ুমন্ত্রী বানাইবো? আরে হলো, আমি তোমার একটা কথা কই, তুমি টাকা ব্যবস্থা কইরা তোমার আমি একটা জায়গার নাম কয়ে দিতেছি, ওই জায়গায় যাবা। ওই জায়গায় গিয়া দেখবে বিশাল বড় একটা বিল্ডিং আছে। হ্যাঁ। ওই বিল্ডিং এ মনে করো যে একটা মহিলা আছে, ওই মহিলার হাতে টাকাগুলো পৌঁছায় দিলেই তুমি মন্ত্রী হয়ে গেছো। ওই মহিলা কি সব মন্ত্রীর উপদেষ্টা? হ্যাঁ। মা গো, এটি তো মেন। হ্যাঁ। এটিতে টেয়াটা ঢুকাই দিলে বাস আমি মন্ত্রী হয়ে গেছি। বায়ুমন্ত্রী তুই হবি কেন? নেপাল, কারণ টাকা তো আমি মারি দিছি। আই এম বায়ুমন্ত্রী, তুই হবি কেমনে? তুই হবি আসামসা ইন্দিরার বাচ্চা, বাইরার পর বাইরা। দেখ, ইউ আর বায়ুমন্ত্রী। ওই বিল্ডিং এ গিয়া দেখবা যে একটা মহিলা আছে, ওর কাছে টাকাটা দিয়ে দেবা। ঠিক আছে, মনে থাকবে, যা তুই। হ্যাঁ মনে থাকবো। ঠিক আছে, তুমি আমি যাই। ওরে খোদা রে, টাকা চলিয়ে আইছে রে, সর। বান্ডল চলিয়ে আইছে রে। না আয় নাই, কেন? এই সর্বনাশ হয়ে গেছে। কিসে সর্বনাশ? গত কয়েক মাস আগে আব্বাই গরু বেচতে হালাইছে, ঘরে মনে করে 8 লাখ টাকার মতো আসলে, হ্যাঁ। হেই টাকা বলে চোরে লয়ে গেছে। এখন আব্বাদের একটা টাকাও নাই। আব্বার অবস্থা টেনশনে খারাপ হয়ে যাইতেছে। চক্রান্ত চক্রান্ত আমার বিরুদ্ধে চক্রান্ত হইতে আছে। তোর বাপ জানা গেছে আমি যে বায়ুমন্ত্রী হমো, পলিটিক্স করে টাকা তোরে দেয় নাই। শোন, আমি কিন্তু মন্ত্রী হব, আর আমি মন্ত্রী হলে তোর বাপের দেশে ভিক্ষা করে ছাড়ুম, ঠিক আছে? হয় করলো, সমস্যা নাই। তোর বা- হালার পালা আসলেই খারাপ। কত বড় সাহস! 8 লক্ষ টাকা দিলে কি হইতে? হ্যাঁ, মিথ্যা কথা কইছে তোর কাছে। চিন্তা করছে জামাই টাকাটা যদি মাইরে দেয়। এরে বেড়া, আমি মন্ত্রী হইতে চলছি, আমি কি টাকা মারতাম? তুই 8 লাখ টাকা দিলে কত 8 লাখ টাকা আমি তোরে দিতাম, কিন্তু এখন দিব না। কোনো সময় সুপারিশ করবে না যে আমার বাপারে 20 লাখ টাকা দাও, 1 কোটি টাকা দাও, করতে পারবে না। মাথা খারাপ, কোনোদিনও সুপারিশ করবো না। হালার পালা শয়তান। টাকা দিলে তুমি আজকে মন্ত্রীটা হইয়া যাইতা। হ্যাঁ। এখন কেমনে হবা? মন্ত্রী আমি হব। আমার বাড়ি ঘর দুয়ার আছে না, সব বেশি আলামো, সব বেশি হইলে আমি মন্ত্রী হবো, কারণ বায়ুমন্ত্রী আমাকে হইতে হবে। মোরা থাকুন কমবে। আপাতত দরকার হইলে কোনো আত্মীয় স্বজনের বাড়ি থাকবা, নাহলে গাছতলায় থাকবা, অসুবিধা কি? মন্ত্রী হইলে তো আমি আবার তোমার বিল্ডিং বানাই দিতেছি। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ। আডো তেলে। চলো বাড়িতে, চলো তাড়াতাড়ি চলো। এই দাঁড়ান। কি ব্যাপার? কে আপনি? হ্যাঁ শামিম, কার কাছে যাবেন? আমি যাই ওই লগা ভিতরে যাই আশাকালার কাছে। আপনি কি কোনো অনুমতি নিছেন? অনুমতি কিনলে এখানে অনুমতি ছাড়া তো প্রবেশ করা যায় না। ওমা গো, কি কয়? আরে আজ মন্ত্রী তো নিতাম আজি, বায়ুমন্ত্রী। আপনি যেই হন না কেন, কিন্তু এখানে অনুমতি ছাড়া ঢোকা যাবে না। ও আচ্ছা, অনুমতি লাগে কেন? হ্যাঁ লাগে। ওই তো যাই বলেন যে বায়ুমন্ত্রী এসে আমরা তো টাকা জমা দিতে মাইছি, টাকা টাকা। আচ্ছা ঠিক আছে, আপনি এখানে একটু ওয়েট করেন, আমি অনুমতিটা নিয়ে আসি। আচ্ছা যান। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আপনাকে অনুমতি দেওয়া হয়েছে, আপনি আসতে পারেন। আমাকে যাইতে বলছে? হ্যাঁ। চুইট। আচ্ছা ঠিক আছে। কয়জন বাকি আছে আসার? কিন্তু এখনো আসতেছে না কেন? সিরিয়ালে তো। আসসালামু আলাইকুম, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। আপনি কি? আপনাকে তো চিনলাম না। আমি বায়ুমন্ত্রী যে পদটা নিতে এসেছি। এইখানে তো আসার কথা ছিল হারুন মিয়ার, এই শামীম নামের কারো নাম তো এখানে লেখা নাই। না লেখা নাই। ব্যাপারটা আমাকে খোলাসা করি বলে, হ্যাঁ দায়িত্ব ন। এতে বিশাল বড় প্রবলেমের মধ্যে চিটার বাস টাউটার চিটার? ইয়াচ। আমার তো সেটা মনে হইল না। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নাই। টাকা আনছেন তো? হ্যাঁ ইয়েস, টাকা আনছে। টাকা আনলে বায়ুমন্ত্রীর পদটা আপনিই পাবেন। দেন। কি নিঃশ্বাস ঘন হয়ে আসছে? সমস্যা নাই, মন্ত্রিত্বর পদটা পাইলে নিঃশ্বাস পাতলা হয়ে যাবে। আমি দেখাই দিতাম তাই, যাও বায়ুমন্ত্রী হই পুরো বায়ুকে চেঞ্জ করে ফেলবো। শুনেন, আপনার মন্ত্রিত্বর কার্ডটা তো লাগবে। হ্যাঁ। ওই কার্ডটা আপনি আগামী শুক্রবারের দিন পাবেন। সকাল সকাল চলে আসবেন, কার্ড নিয়ে চলে যাবেন। আমি আগামী শুক্রবার আসি, কাজটা লই যাবো কেন? হ্যাঁ। থ্যাংক ইউ খালা মা, আমি আসি কেন? ওকে, থাক বাবা, বেঁচে থাকো। কি ব্যাপার এখনো? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসেন বসেন বসেন। একটু দেরি হয়েছে, সাজগুজ করছি তো, দামি একটা গেঞ্জি কিনছি। সমস্যা নাই, বসে পড়েন।
আমি এতক্ষণ আপনার অপেক্ষায় ছিলাম যে আপনি কখন আসবেন। জানেন কত মানুষ সিরিয়াল ধরে আছে, কিন্তু আমি একমাত্র আপনার অপেক্ষায় বসে আছি। আমি জানি এই মন্ত্রিত্বটা মানে বায়ু মন্ত্রিত্বটা আপনি আমাকেই দিবেন, এটা আমার বিশ্বাস আছে। এই জন্য তো আমি একটু মানে টাকা টুকা জোগাড় করছি, তো একটু সময় খাইছি। আচ্ছা, টাকা ঠিক মতো একদম হার্ড ক্যাশ 10,000, আরে দূরও 10 লাখ। 10 লাখ? হ্যাঁ, টাকার গন্ধ আবার আমার খুব ভালো লাগে। আপা মেন কথা হলো শুনেন, মানে এই মন্ত্রিত্বটা আমি অনেক অনেক দিন থেকে মানে আশাবাদী ছিলাম যে বায়ুমন্ত্রী দেশে নাই, বায়ুমন্ত্রী আঙ্গ দরকার আছে। যেভাবে আবহাওয়ার যে মানে দুর্দর্শন দেখা দিছে, গরম হাওয়া আইয়া মানুষের চামড়া জ্বলে যাইতে আছে, এই বায়ু নিয়ে বায়ুমন্ত্রী হইলে এখানে আমি উন্নয়ন করতে পারবো। আপা এই কাজটা শুধুমাত্র আপনিই পারবেন, আপনারে দিয়েই সম্ভব এই বায়ুটা নিমন্ত্রণ করার, বুঝছেন নাই? মানে নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণ। এই দেখেন, আপনি খুব ভালো জানেন এই কাজটা তো আপনিই করতে পারবেন। আমার একটু যদিও দেন মন্ত্রিত্বটা সিলেটে লেখা দিয়েন, কারণ সিলেটের মানুষ একটু সহজ সরল, বুঝছেন? আচ্ছা আচ্ছা, এদিকে আমি টাকা কামাইতে পারবো। কোনো সমস্যা নাই, আপনি যেইখানে যাবেন সেই জায়গাতেই আপনার মন্ত্রিত্ব থাকবে। ও না, মন্ত্রিত্ব সারা সারা দেশে, তাই না? পুরো বাংলাদেশে, এমনকি আপনি বিদেশে শাসন করতে পারবেন। যাই হোক, মানে সব আর কথা উদ্বাস করবো। জি, বায়ুমন্ত্রীর সেলুট দিব, জি, আর কত সম্মান হইবে। আমার বউ তো এখনো রেডি হইতেছে, খালি সালাম ভাইজান লাই বলি। আপনি আমাদের দেশের গর্ব, বায়ুমন্ত্রী, একটা ব্যাপার স্যাপার আছে না? আর ভোট না দিলে মন্ত্রী না বানাইলে হাওয়া বাড়ি যাব। যাই হোক, আপনি এক কাজ করেন, এই আজকে টাকাটা জমা দিয়ে গেলেন, আপনি সামনে শুক্রবারে এসে আপনার এই মন্ত্রিত্বর কার্ড, ওই কার্ডটা আপনি এসে নিয়ে যাবেন। আচ্ছা ঠিক আছে। আপনারা কার মতো লাগে জানেননি? কার মতো? সিনেমার ববিতে আছে না, হেতির মতো লাগে। এই জন্যই তো আপনার আমার এত ভালো লাগে, এই জন্যই তো কার্ডটা আমি আপনারই দিতেছি, বুঝলেন? থ্যাংক ইউ ওয়েলকাম। কি ব্যাপার? আপনি কোথায় যাচ্ছেন? কেন আমি ভিতরে যাবো? কেন তুমি আমাকে চিনো নাই? হ্যাঁ চিনছি, মনে হচ্ছে আর আগেরবার আপনি আসছিলেন। ইয়েস, আশা খালার কাছে যাব। তো আশা খালার কাছে যাবেন? ম্যাডাম তো এখানে থাকে না। কোথায় কোথায়? ম্যাডাম তো আফ্রিকা চলে গেছে। ও নাইস। কি আফ্রিকা চলে গেছে? হ্যাঁ, ম্যাডাম তো এখানে ভাড়া থাকতো। ও মাই গড রে, আমি তো বিধবাই গেছি রে, এতগুলা টাকা জমা দিবে। ফালতু তো। আপনি কে? আমাকে চিনো না, কিছুদিন পরে আমাকে চেলুট দিবা, আর এখন বলতেছে আপনি কে? বায়ুমন্ত্রী মানে হয়ে যাচ্ছি আর কি, ম্যাডামের কাছে যাচ্ছি। ম্যাডাম তো এখানে নাই। কোথায় গেছে? নিশ্চয়ই অন্য কোনো সচিবালয় গেছে। ম্যাডাম তো এখানে ভাড়া থাকতো, আর ম্যাডাম তো এখান থেকে চলে গেছে, আফ্রিকা চলে গেছে। হাই হাই, আমার টাকা তোমার লাথি দিছে। আরে আমার ভাইরা ভাই না, তুমি এখানে কি করো? আয়া তো মন্ত্রিত্ব নিতে মাইছিলাম। তুই মন্ত্রিত্ব নীতি বায়ুমন্ত্রী? ইয়েস। তো চেহারা দেখছস? তোর তো চৌকিদারের চেয়ে খারাপ লাগে। কিন্তু টাকা তো লই গেছে রে ভাইয়া। তুমি টাকা পাইছো কই? চুরি করছি। তুমি না গজামাই থাও, কই থেকে চুরি করছো? কার টাকা? ওই যে শ্বশুর আব্বা গরু বেচছে না, ওই টাকা মারি দিছি। ও মাই গড, তাই তো শ্বশুর বলছে টাকা নাই। আমি তো বলছি শ্বশুর সিটারি করে টাকা আমার দিব না বলে এই কথা কইছে। এখন তো সত্য কথা না, তুমি টাকাটা চুরি করছো? ইয়েস। হাই হাই রে, আমি তো আমার গরবিটা বিক্রি কইরা 10 লাখ টাকা দিছি, আমার কি হবে? শেষ। হাই হাই রে, এত বড় সিটারের কাছে ধরা খাইছি, লাইফ শেষ হয়ে গেছে।